যে ইমেজটি দিয়ে আমরা এই ইমেজটি কাস্টমাইজ করেছি, কাস্টমাইজ করা ইমেজগুলো দেখেন আর আমাদের এই ইমেজটা দেখেন, কত সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে আমরা নিজের মতো করে গিগ ইমেজ তৈরি করে ফেলেছি। কত সুন্দর উপায়। চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখান থেকে সার্চ করব canva.com। তো ক্যানভাতে চলে আসলাম ইজিলিভাবে। এখানে আসার পরে আপনারা এই টেমপ্লেটসে ক্লিক করবেন এবং সার্চ বক্সে এসে লিখবেন ফাইবার গিগ টেমপ্লেট। ফাইবার গিগ টেমপ্লেট লিখে সার্চ করলে অনেক ধরনের আপনারা ফাইবারের টেমপ্লেট পেয়ে যাবেন। এগুলো আপনার কাস্টমাইজ করে নিতে হবে আপনাদের, ঠিক আছে? তো আপনাদেরকে আমি দেখাই, এই ইমেজটাই প্রফেশনাল লাগতেছে। এখানে সেই কাস্টমে ক্লিক করলে কিন্তু চলে আসবে। এখানে চলে আসার পর এখন এটা আমরা কাস্টমাইজ করব। তার আগে এখান থেকে আমরা এগুলো অপ্রয়োজনীয় যত টেক্সট আছে, এলিমেন্টস আছে, এগুলো আমরা ডিলিট করে নিব। আপনাদের একটু ধারণা আগে নিতে হবে, যেমন আপনারা একটু ফাইবারে গিয়ে fiverr.com-এ ঢুকে আপনারা অবশ্যই একটু চেক করে নেবেন যে আপনারা যে সার্ভিস দিচ্ছেন সেই সার্ভিসগুলো গিগ ইমেজগুলো কেমন হয়। যেমন সাপোজ ডাটা এন্ট্রি নিয়ে আপনি কাজ করেন, হ্যাঁ, তো আপনি ডাটা এন্ট্রি নিয়ে সার্চ দিলেন, সার্চ দেওয়ার পরে দেখবেন যে আসলে ওরা যে গিগ ইমেজগুলো যে ইউজ করছে এগুলো হচ্ছে কেমনভাবে ইউজ করছে। এবং তারা এই যে দেখেন, এই যে এই লোকটা, হ্যাঁ, 467টি অর্ডার কিন্তু কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যে, ঠিক আছে? তো ওনার গিগ ইমেজটি দেখুন কত প্রফেশনাল এবং কত সুন্দর। তো চাইলে আমরা ওনার মতো কিন্তু করতে পারি, ঠিক আছে? উনি কী লিখছে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা মাইনিং, ডাটা কনভারসেশন, ডাটা কালেকশনও দিতে পারেন। এবং নিচে অর্ডার নাও বাটনটি খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। আমরা এই ভাইয়ের মতোই একটি গিগ তৈরি করব, ঠিক আছে? তো আমরা একটা আইডিয়া নিলাম এবং এখান থেকে আমরা আবার ক্যানভাতে চলে আসলাম। আমরা এটাকে ডিলিট করে দিলাম এবং এখান থেকে আমরা অ্যাডে হেডিংয়ে ক্লিক করে এখান থেকে আমরা লিখব ভার্চুয়াল। এখান থেকে আমরা ভার্চুয়াল লিখলাম এবং এই ভার্চুয়ালটা আমরা এখান থেকে সুন্দর টেক্সট ব্যবহার করব। আচ্ছা, এখান থেকে আমরা ভার্চুয়ালের ভিটা বড় হাতের করে নিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। টেক্সট কালারটা আমরা এখান থেকে এটা হোয়াইট করে নিই। এখন এখান থেকে আমরা এলিমেন্টসে ক্লিক করলে শেপ নামে একটি অপশন পেয়ে যাব। এটাকে আমরা এখানে টেনে এনে আনার পরে এখান থেকে আমরা এটাকে একটু হালকা শেপ করে নিব, মানে এটা একটু গোলাকার করার পরে এটাকে এখান থেকে আমরা কালারটাকে রেড করে দিব। ভার্চুয়াল, পারফেক্ট। এবার আমরা লিখব অ্যাসিস্ট্যান্ট, নিচে কিন্তু অ্যাসিস্ট্যান্ট লেখাটা একটু বড়, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার একটি এখান থেকে আমরা ডুপ্লিকেট করলেও হবে। ডাবল ক্লিক করে লিখব অ্যাসিস্ট্যান্ট, এই যে অ্যাসিস্ট্যান্ট। এখান থেকে আমরা সুন্দর একটি টেক্সট নিয়ে নিব। এই টেক্সটটি নিয়ে আমরা এটাকে বোল্ড করে নিলে কিন্তু খুব সুন্দর লাগবে। এখান থেকে আমরা একটি এলিমেন্টস নিয়ে নিব, এই শেপটি নিয়ে নিব, নিয়ে আবারও এখানে সেট করে আচ্ছা, এখন আমরা এটার পাশে একটা বর্ডার দিব। বর্ডারটা আমরা দিব হোয়াইট কালার, একটা বর্ডার দিব। দেখুন একটা বর্ডার চলে আসছে। আর ফন্ট কালারটা আমরা দিয়ে দিব এখান থেকে ব্ল্যাক দিলে ভালো লাগবে না। আচ্ছা, আমরা এখান থেকে এটাকে ইউলো করে দিই, ইউলো কালার করে দিলাম। আর অ্যাসিস্ট্যান্টটা এই কালারই থাকুক, ভালো লাগতেছে। এখন সাইডের যে বর্ডার, আমরা এখান থেকে বর্ডার কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিই। না, এখান থেকে আমরা হোয়াইট দিব না, এটা আমরা সবুজ করে দিই, দেখি কেমন লাগে। সবুজ কালার করে দিছি। এখন আমরা এটাকে একটা 3D একটা ভাইব দিব। তার জন্য এলিমেন্টস অপশনে ক্লিক করে এখানে লিখব ব্ল্যাক শ্যাডো।
চলে আসছে। গ্রাফিক্সে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই যে ব্ল্যাক শ্যাডো, এই ব্ল্যাক শ্যাডোটি আমরা এখান থেকে নিয়ে ছোট্ট করে নেব। জুম বাড়িয়ে নিয়ে দেখুন এখন কিন্তু একটা শ্যাডো পড়েছে, ঠিক আছে। তো এটা আমরা দিয়ে দিলাম, সুন্দর লাগতেছে। এবং এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লেখাটি আমাদের কমপ্লিট। এখন আমরা এখানে আমাদের সার্ভিস অ্যাড করব। তো সার্ভিস অ্যাড করার জন্য এখানে টেক্সটে ক্লিক করব, সাবহেডিং নিব। প্রথমে আমরা লিখলাম ডাটা এন্ট্রি। আমরা প্রত্যেকটি লেখা 40 করে দিব, তাহলে বায়ারদের দেখতে ভালো লাগবে। এবং অবশ্যই ফন্টের কালারগুলো হোয়াইট রাখার চেষ্টা করব, তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে। আর এখান থেকে আমরা ঠিক 1 2 3 এরকম সিরিয়াল আমরা এখান থেকে চাইলে আমরা এই চিহ্ন রাখতে পারি, 1 2 রাখতে পারি, আমরা এটা দিব, ঠিক আছে। ডাটা এন্ট্রি 1 নম্বর, একটা লাইনে রাখবো আমরা, সরি। এখানে আমরা ডাটা এন্ট্রি ডিটা বড় হাতের করে দিব, দেখতে ভালো লাগবে। আচ্ছা, ডাটা এন্ট্রি 1 নম্বর। 2 নম্বর আমরা এখান থেকে ডুপ্লিকেট করে কপি পেস্ট এবং আবার ডুপ্লিকেট। আমরা আমাদের সার্ভিসগুলো এখানে কিন্তু দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও কিছু সার্ভিস এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। তো দেখুন, দেখতে কিন্তু মোটামুটি খুব সুন্দর লাগতেছে। এবং এখানে আমরা আরেকটি কাজ করব, যেহেতু বায়ার থেকে আমরা অর্ডার নিব, অবশ্যই এখানে আমরা অর্ডার নাও বাটনটি দিয়ে দিতে পারি। তার জন্য এলিমেন্টস অপশনে গিয়ে এখানে লিখতে হবে অর্ডার নাও। এই বাটনটি সুন্দর লাগতেছে, এটা আমরা একটু ছোট করে অর্ডার নাও বাটনটি এখানে আমরা দিয়ে দিলাম। তো মোটামুটি আমাদের ইমেজটি রেডি। এবং এখানে কিন্তু আমরা চাইলে এখানে আপনারা নিজেদের ছবি ইউজ করতে পারেন। তার জন্য আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের ছবিটি আপলোড করে নেবেন। এবং সাপোজ ধরেন এই ছবিটি আপনাদের ছবি, ঠিক আছে। এটা আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পরে এখান থেকে ছবিটি নিয়ে জাস্ট এখানে ড্র্যাগ করে দিবেন। ড্র্যাগ করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের ছবি চলে আসছে, একদম সহজ, ঠিক আছে। আপনাদের দেখার সুবিধার্থে আমি এটা করে দেখালাম। আমি এখান থেকে ছবিটি ডিলিট করে দিয়ে এখান থেকে আমি অন্য একটি মানুষের ছবি অ্যাড করব। তার জন্য আমি এখান থেকে লিখব ম্যান। আচ্ছা, এই ছবিটি দেখি। এই ছবিটি খুব সুন্দরভাবে সেট হয়েছে। দেখুন কত সুন্দরভাবে একটি প্রফেশনাল গিগ ইমেজ তৈরি করে ফেললাম কিছুক্ষণের মধ্যেই। এবং খুব সুন্দর লাগতেছে কিন্তু আমাদের কাস্টমাইজ করা এই গিগ ইমেজটি। এবং আপনাদেরকে আমি একটু দেখাই যে আমরা যে ইমেজটি থেকে আমরা এটাকে কাস্টমাইজ করেছি, সেই ইমেজ এটা হচ্ছে আমাদের যে ইমেজটি দিয়ে আমরা এই ইমেজটি কাস্টমাইজ করেছি। কাস্টমাইজ করা ইমেজগুলো দেখেন আর আমাদের এই ইমেজটা দেখেন, কত সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করে আমরা নিজের মতো করে গিগ ইমেজ তৈরি করে ফেলেছি, কত সুন্দর উপায়। আপনারা এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। একটি লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, বা কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে কমেন্টে উত্তর দিব। এবং আমি আপনাদের সুবিধার্থে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখবো ডিসক্রিপশনে। আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। কথা বলতে বলতে ডাউনলোড দেওয়ার বিষয়টাই ভুলে গিয়েছি। আপনারা এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দেন আবার ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ছবি ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখান থেকে কিন্তু ছবি ডাউনলোড হয়ে গেছে। কত সুন্দর একটি ইমেজ আমরা তৈরি করে ফেললাম। এবং আপনারা যদি এই টিপসগুলো ফলো করে ফাইবারে গিগ ইমেজ তৈরি করেন, তাহলে ফার্স্ট পেজে র্যাঙ্ক করার সুযোগ আছে এবং
বেশি বেশি অর্ডার পাওয়ার সুযোগ আছে। তো অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করবেন এবং আমি আপনাদের জন্য সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসব, সেটা হচ্ছে কীভাবে আপনারা ফাইবারে গিগ র্যাঙ্ক করবেন। সো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।